আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এসএসসি রেজাল্টের উপর ডিপেন্ড করে আমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষায় পাশ করেছি, উত্তীর্ণ হয়েছি, এই রেজাল্টের উপর ডিপেন্ড করে বোর্ড থেকে একটা বৃত্তি দেওয়া হবে। ঠিক আছে, স্কলারশিপ, ওই যে বলে না যে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেয়েছে, সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে, এই বৃত্তিটা দেওয়া হবে। এই বৃত্তির জন্য কারা সিলেক্ট হবে, কিভাবে সিলেকশনটা হবে, সম্পূর্ণ বোর্ডের হাতে। বোর্ড যাদেরকে যোগ্য মনে করবে তাদের এই বৃত্তি দিবে, এবং এই বৃত্তির জন্য আমরা সিলেক্ট হলে যারা ট্যালেন্ট পেলে তারা 16,200 টাকা পাবে, এবং যারা সাধারণ গ্রেডে তারা কিছুটা কম পাবে। এই টাকা প্রতি মাসে মাসে দেওয়া হবে, প্রতি বাৎসরিক একটা অ্যামাউন্ট দেওয়া হবে। এইভাবে টোটাল 2 বছর শিক্ষা বোর্ড তোমাকে টাকা দিবে। এটার জন্য আবেদন করতে হয় না, অটোমেটিক্যালি রেজাল্ট প্রকাশ পায়। মূলত এই বৃত্তির রেজাল্ট নিয়ে বড় একটা সুখবর দিব আজকে। সাধারণত প্রতি বছর 2024 সাল ব্যতীত প্রতি বছর দেখা যায় আমাদের রেজাল্ট প্রকাশের পর থেকে বৃত্তির রেজাল্ট অবধি 2 মাস সময় লাগে, এবং 2 মাস পরে রেজাল্টটা প্রকাশ পায়। ঠিক আছে, যেমন এসএসসি 24 পরীক্ষার রেজাল্ট 2 মাস পরে গিয়ে প্রকাশ পেলো, যেমন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশের 1 মাস পরে গিয়ে প্রকাশ পেলো, ঠিক সেম একইভাবে আমাদের এই বৃত্তির রেজাল্ট প্রকাশের, আমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের 2 মাস পরে গিয়ে প্রকাশ পায়। এবং তোমাদের জন্য সুখবর যে আজকে এই মুহূর্তে যে ভিডিওটা বানাচ্ছি, আজকে সেই 2 মাস পূর্ণ হতে চলেছে। তবে আজকেই যে রেজাল্ট প্রকাশ পাবে এমনটা না, আমি শুধুমাত্র তোমাদেরকে আপডেটটা দিয়ে রাখছি যে রেজাল্ট প্রকাশের আমরা খুব কাছাকাছি, একবারে আজকেও প্রকাশ পেয়ে যেতে পারে, কালকেও পেতে পারে, পরশুদিনও পেতে পারে। শিক্ষা বোর্ড সাধারণত বৃত্তির রেজাল্ট বা স্কলারশিপ রেজাল্ট প্রকাশের আগে কোনো ধরনের কোনো নোটিশ প্রকাশ করে না, কোনো ধরনের কোনো অ্যানাউন্স নাই, হঠাৎ করে রেজাল্ট প্রকাশ করে দেয়। কিন্তু আমাদেরকে হিসেবটা রাখতে হয় যে প্রতি বছর কতদিন পর রেজাল্টটা প্রকাশ পায়। ঠিক সেম একইভাবে এই বছরও এতদিন পর রেজাল্টটা প্রকাশ পাবে, বৃত্তির রেজাল্টও 2-3 দিন পরে প্রকাশ পেতে পারে, তবে সেটা বেশি লেট হবে না। হয় আজকেই তোমরা রেজাল্ট পেয়ে যাবে, আজকে শুক্রবার, তাতে কোনো প্রবলেম নেই। রেজাল্ট প্রকাশের ক্ষেত্রে শুক্রবার কোনো বাধা হয় না, শিক্ষা বোর্ড এগুলো আগে রেডি করে রাখে, ওয়েবসাইটে দিয়ে রাখে। সেক্ষেত্রে আজকেও রেজাল্ট প্রকাশ পেতে পারে, কালকেও পেতে পারে। অর্থাৎ যদি আজকে বা কালকে রেজাল্ট না প্রকাশ পায়, তাহলে তোমরা এই সপ্তাহটা, এই সামনের সপ্তাহটা, অর্থাৎ 7 দিন ধরে রাখো, এই 7 দিনের যে কোনো একদিনের রেজাল্টটা প্রকাশ পেয়ে যাবে। শিক্ষা বোর্ডের নির্দিষ্ট একটা টাইম থাকে যে এই টাইমের ভিতর আসলে রেজাল্টগুলো প্রকাশ করা হয়। কারণ কি, এই টাইমের ভিতর রেজাল্টটা প্রকাশ না করলে তারা আসলে সময়টাকে মেলাতে পারে না। প্রতি বছর তারা টাইমটা মেইনটেইন করে রেজাল্টটা প্রকাশ করে। যেহেতু প্রতি বছর এরকম হয়, 2024 সালের ক্ষেত্রে আই থিঙ্ক ব্যতিক্রম হবে না, যেহেতু শিক্ষার্থীর সংখ্যা বেশি, সেক্ষেত্রে হয়তো বা তাদের সিলেকশনটা তৈরি করতে, লিস্ট তৈরি করতে 1-2 দিন সময় লাগতে পারে। তবে আমার মনে হয় না যে এই সপ্তাহের উপরে তারা সময় নেবে। তোমাদের জন্য সুখবর যে স্কলারশিপ রেজাল্টের আমরা অপেক্ষায় ছিলাম, আমরা কিন্তু কোনো ধরনের আবেদন না করে, কোনো উপবৃত্তির আবেদন না করে, কিছুই না করে, ভর্তি সহায়তার আবেদন না করে, অটোমেটিক্যালি আমাদের রেজাল্টের উপর ডিপেন্ড করে আমরা সিলেক্ট হয়ে যাব। অটোমেটিক্যালি সিলেকশন হবে, এবং যাদের সিলেকশন হয়ে যাবে তাদের জন্য তো বড়সড় একটা সুখবর। শিক্ষা বোর্ড থেকে তারা একটা অ্যামাউন্ট পাবে। এই অ্যামাউন্টটা তোমার পড়ালেখার ক্ষেত্রে কাজে লাগবে, তোমার ফ্যামিলিতে যদি ক্রাইসিস থাকে সেক্ষেত্রে প্রচুর পরিমাণ তোমার কাজে লাগবে। তোমার বই কিনা আছে, তোমার কলেজের ইউনিফর্ম বানানো আছে, অনেক ক্ষেত্রে আমাদের টাকার প্রয়োজন সব জায়গাতে। এই উপবৃত্তির জন্য বা এই বৃত্তির জন্য আমি সিলেক্ট হলে এখান থেকে আমাকে অনেকটাই হেল্প করা হবে। সেই জন্য আমরা প্রত্যেকটা শিক্ষার্থী উৎসুক, যারা বৃত্তির খবর শুনেছি যে বৃত্তি দেওয়া হবে, সবাই আমরা উৎসুক যে কবে প্রকাশ পাবে। তোমাদের জন্য সুখবর যে এই বৃত্তির রেজাল্ট প্রকাশের সময়টা চলে আসছে। হয় আজকে প্রকাশ পাবে, নয়তো কালকে, বা আগামী 7 দিনের যে কোনো একদিন প্রকাশ পেয়ে যেতে পারে। আমরা শুধুমাত্র অপেক্ষা করব, যখনই বৃত্তির রেজাল্টটা প্রকাশ হয় তৎক্ষণাৎ একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং বৃত্তির রেজাল্টটা কিভাবে চেক করবে এটা একটু জেনে রাখো, এটা তোমাদের প্রচুর পরিমাণে কাজে লাগবে। কারণ কি, বৃত্তির রেজাল্ট যখনই প্রকাশ হবে তখনই তো গিয়ে তোমাকে চেক করতে হবে। তোমার মোবাইলে কিন্তু এসএমএস আসবে না যে তুমি বৃত্তির জন্য সিলেক্ট হয়েছো, না, তোমাকে গিয়ে চেক করতে হবে। বৃত্তির রেজাল্ট চেক করার 2টা মাধ্যম আছে। এক হচ্ছে বোর্ডের ওয়েবসাইট থেকে চেক করা যায়, কিন্তু বোর্ডের ওয়েবসাইট যেই পরিমাণে ঝামেলা তৈরি করে, এই জন্য বোর্ডের ওয়েবসাইটে ভরসায় থাকবো না। আমরা মেইন যেভাবে বৃত্তির রেজাল্টটা চেক করবো সেটা আগে দেখে দিব। সেই মাধ্যমটা হচ্ছে আমরা এসএসসি পরীক্ষার রেজাল্ট চেক করার সময় যে অ্যাপসটা ডাউনলোড করেছিলাম, ওই অ্যাপস দিয়ে পরবর্তীতে কিন্তু আমরা বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখেছি। আবার ওই অ্যাপস দিয়েই পরবর্তীতে আমরা কলেজ ভর্তি আবেদনের রেজাল্ট দেখেছি। এখন ওই অ্যাপস দিয়েই তুমি বৃত্তির রেজাল্ট দেখতে পাবে। একটা অ্যাপস তোমাকে টোটাল দিক থেকে হেল্প করবে। কোনো ধরনের কোনো ঝামেলায় পড়তে হবে না, কোনো ধরনের কোনো লোডিংয়ে পড়তে হবে না। ঢুকবে, রেজাল্টটা সংগ্রহ করবে, বেরিয়ে চলে আসবে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থী এখনই প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে এসএসসি রেজাল্ট 2024 লিখে সার্চ দিলে উপরে 1 নম্বরে যে অ্যাপসটা দেখতে পাচ্ছ এটাকে ইনস্টল করবে। এই অ্যাপসের ভিতর ঢুকলে এখানে বোর্ড ভিত্তিক যে বৃত্তিগুলো দেওয়া হয়, এই বৃত্তির রেজাল্টটা তুমি এখান থেকে সুন্দরভাবে চেক করতে পারবে। এখানে তোমাদের একটা লিস্ট দেওয়া থাকবে, ওই লিস্টে গিয়ে তোমার নামটা খুঁজে বের করতে হবে। অর্থাৎ সার্চ অপশনে গিয়ে সার্চ দিলেই তোমার নাম বা রোল নাম্বার লিখে সার্চ দিলেই তোমার রেজাল্টটা এখানে চলে আসবে। যদি তুমি বৃত্তির জন্য সিলেক্ট হও তাহলে এই লিস্টে তোমার নাম থাকবে। যদি লিস্ট থেকে তুমি তোমার নামটা
খুঁজে না পাও সেক্ষেত্রে বুঝবে যে তুমি বৃত্তির জন্য সিলেক্ট হও নাই। যেহেতু এখনো রেজাল্ট প্রকাশ পায় নাই, আমরা শুধুমাত্র সর্বশেষ আপডেট পেয়েছি যে রেজাল্ট খুব শীঘ্রই আজকে কালকে বা আগামী 7 দিনের যে কোনো একদিনের ভিতর প্রকাশ পেয়ে যাবে। যেহেতু শিক্ষা বোর্ড থেকে এগুলো নোটিশ দেওয়া হয় না, এই জন্য আমরা ক্লিয়ারলি একটা ডেট তোমাদেরকে দিতে পারছি না। তবে যখনই রেজাল্ট প্রকাশ পাই তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। অবশ্যই শৈলেনা অফিসিয়াল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে, কারণ কি যখন ভিডিওটা আপলোড করবো তৎক্ষণাৎ যাতে তোমাদের কাছে পৌঁছে যায়। এখন এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।